ল স্টুডেন্টসদের প্রবলেমের আর শেষ নাই। মানে প্রবলেম হচ্ছে আমাদের মনে, আমাদের ধ্যানে, পড়াশোনায় না আসলে। তো সেই এরকম একটি প্রবলেম, আমি একটু আঘাত করে কথা বলতেছি তাই না? এই আঘাত করে কেন কথা বলি জানেন? এটা যেন আপনার মস্তিষ্কে ঢুকে। আমার টার্গেট তো একটাই, যে সারা বাংলার আইনের শিক্ষার্থীরা রিল্যাক্সে পড়াশোনা করবে, টেনশন লেস পড়াশোনা করবে, আর সহকারী জজ হয়ে যাবে আর উকিল হয়ে যাবে। এটা হলো আমার টার্গেট। মানে একটু সহজ করে বলার চেষ্টা করি। এবং যারা অলরেডি আমার চ্যানেলটা দেখছেন, ভিডিওগুলো দেখতেছেন, তারা আমাকে বলবেন যে আপনারা আমার কোনো কথায় কষ্ট পান কিনা। একটু কমেন্টে বলে দিবেন যে আপনারা আমার কোনো কথায় কষ্ট পান কিনা। যাই হোক, আমাদের প্রবলেমের সেই জায়গাটা হচ্ছে কেস রেফারেন্স। আমরা প্রত্যেকটি আইনের স্টুডেন্ট ভেবে থাকি, ম্যাক্সিমাম আইনের স্টুডেন্ট ভেবে থাকি কেস রেফারেন্স না দিলে কোনো নম্বর পাওয়া যায় না, বা নম্বর পাইলেও সেটা স্যাটিসফ্যাক্টরি হয় না। আচ্ছা ভাই, আপনার টার্গেট কি? আপনি একটা টার্গেটটা সেট আপ করবেন। 100 মার্কের পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা কি আপনি 90 পাইতে চান, 80 পাইতে চান, নাকি আপনি 65 পাইতে চান? সেটা আপনার টার্গেট করতে হবে আগে। এখন আপনি যদি বলেন যে 100 মধ্যে আমি 80, 90, 70 পাইতে চাই, ভাই আপনার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো কথা নাই। আপনি যা করেন করেন, আপনি কেস একটা জায়গায় 10টা করেন, আমার কোনো সমস্যা নেই। মানে আমি তাদের নিয়ে কথা বলতে চাই না, আমি জাস্ট তাদের নিয়ে কথা বলতে চাই যারা আলটিমেটলি একটা চাকরি চায়। যারা চাকরি চাই এরকম না, চাকরির কনফার্মেশন চাই যে আমার চাকরি হয়ে গেছে বা হয়ে যাবে এভাবে পড়লে, জাস্ট তাদের জন্য কথা বলে। আমার চাকরিটা আগে দরকার, আমার পণ্ডিত হওয়া আগে দরকার না। বলেন, পণ্ডিত হওয়া কি আগে দরকার? পণ্ডিত হওয়া আগে দরকার না। সো আমার টার্গেট হচ্ছে আমি একটা পরীক্ষায় 100 মধ্যে আইনের 65 পাবো, রাইট? এখন দেখেন যে আমরা যদি জুডিশিয়ারির কথা চিন্তা করি, বার কাউন্সিলের কথা চিন্তা করি, বার কাউন্সিলে এমন কোনো সাবজেক্ট নাই যেখানে আপনাকে কেস পড়তে হবে। বার কাউন্সিলের কোনো সাবজেক্টে আপনাকে কেস পড়তে হবে না। কেউ কেউ যদি পারেন, তাহলে বার কাউন্সিলে যদি কেস করবেন এসআর অ্যাক্ট আর হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, দুই একটা, তাও এক থেকে দুইটা কেস পড়বেন প্রত্যেকটা সাবজেক্টের উপরে। মানে এসআর অ্যাক্ট এবং এভিডেন্স যদি পড়েন। আমি বার কাউন্সিলের পরীক্ষায় কোনো কেস রেফারেন্স দেওয়ার পক্ষপাতী না, আর যারা পারেন তারা দিবেন। কেস রেফারেন্স না দিলে যে আপনার নম্বরটা কেটে যাবে, বিষয়টা তো এরকম না। তার মানে আমি এসআর অ্যাক্ট এবং এভিডেন্স অ্যাক্ট যে কথাটা বললাম, যারা একটু বেশি উৎসাহী, একটু বেশি কেস নিয়ে ভাবি, তাদের জন্য বলছি আপনি যদি চান এসআর অ্যাক্ট এবং এভিডেন্স অ্যাক্ট করতে পারেন। শুধুমাত্র যেটা করতে হবে নাম্বার পাওয়ার জন্য, সেকশনটা রেফার করতে হবে, আর কিছুই না। আপনি যদি সেকশন রেফার করছেন কি করছেন না, জাস্ট এটা দেখবেন। এটা যদি হয়ে যায় আপনার আনসার ওকে। আপনি আপনার নিজের মতো করে লিখবেন বা সেকশনটা মেনশন করবেন। এক একটা প্রশ্নে আপনি যত খুশি তত সেকশন মেনশন করবেন। আর সেকশন কিভাবে রেফার করতে হয় আমি সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আমরা যে বার কাউন্সিলের জন্য আমরা যারা রিটেন পরীক্ষা নিয়ে ভাবি যে আমাদেরকে কেস দিতে হবে, কেস না দিলে আমরা নম্বর পাবো না, তাদেরকে বলতেছি, এখনো বলতেছি, কনফিডেন্টলি বলতেছি, কেস নিয়ে কোনো চিন্তার বিষয় না। কেস রেফারেন্স দেওয়ার দরকারই নেই। যারা পড়েন নাই তাদের আর পড়ার দরকারই নেই, পড়ার চেষ্টা করারও দরকার নেই। শুধু কি করতে হবে? শুধু সেকশনটা রেফার করতে হবে 65 পাইতে। আমি জাস্ট কথা বলতেছি যারা আমরা পাস করতে চাই, আলটিমেট গোলে পৌঁছাইতে চাই। গোলটা কি? উকিল হওয়া। ক্লিয়ার? এখন আমি জুডিশিয়ারি নিয়ে কথা বলবো। জুডিশিয়ারি কোশ্চেন প্যাটার্ন আর বার কাউন্সিলের কোশ্চেন প্যাটার্ন এক না, কোনো সমস্যা নাই। বার কাউন্সিলের যে 6টা সাবজেক্ট আর জুডিশিয়ারি যে 6টা সাবজেক্ট কমন আছে, এগুলোতে কেস দেওয়ার কোনো দরকার নেই। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমি কোনো সাবজেক্টের জন্য কেস পড়ি না, শুধু একটা মাত্র সাবজেক্টে কেস পড়ছি, সেটা বলতেছি। তাহলে কেস যদি খুব বেশি ইম্পর্টেন্ট হইতো, হ্যাঁ, আবার মানে কি বলবো, আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি থেকে খোঁজখবর নেন, বিভিন্ন স্টুডেন্টদের যদি খোঁজখবর নেন, অনেক স্টুডেন্ট আছে, শতকরা 80% স্টুডেন্ট কেস রেফারেন্স না করে ভালো রেজাল্ট করে। কিভাবে? এটা কিভাবে সম্ভব? তাহলে আমরা গড়াহা কেন কেস রেফারেন্স এই ভাই সেই ভাই, এই কেসে কি বলছে, ওই কেসে কি বলছে, ডিএলআর রেফার করতে হবে কিনা, নানান ধরনের প্রশ্ন সম্মুখীন আমি হয়েছি। এই কারণে আমার এই ভিডিওটি করা। তো আমি যেটা করছি যে আমি কনস্টিটিউশন ছাড়া কোথাও কেস রেফারেন্স করি নাই আর করিও নাই। না পড়লে কিভাবে কেস রেফারেন্স করব?
শুধুমাত্র সংবিধানের জন্য 10 থেকে 12টি কেস আপনি পড়বেন। ও সংবিধান নিয়ে তো আরো মাথা ব্যথা, সংবিধান নিয়ে দুনিয়ার মাথা ব্যথা। মাথা ব্যথা কি? সংবিধানের জন্য পুরো ডিএলআর, মানে এমন কোনো ডিএলআর নাই যে কিছু কিছু স্টুডেন্টের বাসা নেই। আরে ভাই, আপনি একটা ডিএলআর পড়তে কত বছর লাগে জানেন? শুধুমাত্র কিনলেই তো হবে না, পড়তে হবে, রাইট? আপনি পড়তে পারলে আপনি ওয়েলকাম। আর আমি আপনার জন্য কথা বলতেছি না, আমি কথা বলতেছি যারা আমরা পাস করতে চাই তাদের জন্য। ক্লিয়ার বিষয়টা? তো এখন দেখুন, এই সংবিধান থেকে অনেকেই ভাবে কি 100+ কেস আছে। হ্যাঁ, সংবিধান থেকে ভাই কেসের অভাব নাই, কিন্তু আমি কেন কেস করতে যাব? আমার কেস করার দরকার আছে না। তাহলে আমার কি দরকার আছে? আমি সংবিধান থেকে কেস করব 8 থেকে 10টা, বড় জোর 12টা। দেখেন, সংবিধানে কেস করাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ আছে আপনি কেসের যে সারমর্মটা জানেন, জিসটা জানেন, প্রেক্ষাপটটা জানেন, সেটাকে অ্যাপ্লিকেশন করা। আপনি যদি আর্টিকেল 64 কে যদি 65 এ অ্যাপ্লাই না করতে পারেন, মানে এরকম একটা বিষয়, একটা কেসকে যদি আপনি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে সেই কেস মানে পারার পরেও কি হবে? পারার পরেও খুব বেশি ভালো ফল হবে না। মানে আমি যেটা বলতে চাইতেছি, কনস্টিটিউশনের ক্ষেত্রে আমরা যে 10-12টা কেস টার্গেট করছি, সেটা অ্যাপ্লিকেশনটা মেইন। এটা অ্যাপ্লিকেশনটা আমাদেরকে জানতে হবে। ক্লিয়ার বিষয়টা? তো আমার কাছে মনে হয় যে যারা জুডিশিয়ারি এক্সাম দিবেন, জুডিশিয়ারি যত সিলেবাস আছে, কেস দেওয়ার মতো কোনো সাবজেক্ট নাই। যদি পারেন ভালো, যদি অনেক পারেন আরো ভালো। কিন্তু আমার কথা আছে, যারা পাস করতে চাই, যারা আলটিমেট গোলে পৌঁছাতে চাই, তাদেরকে বলবো যারা এখন পর্যন্ত কেস পড়েন নাই, তারা কেস নিয়ে দৌড়াদৌড়ি না করে আপনার সেকশনের উপরে বেশি জোর দেন। আপনি সেকশন রেফার করছেন কি করছেন না সেটার উপর বেশি জোর দেন, তাহলে দেখবেন যে আপনার ভালো হবে। এবং সংবিধানের জন্য কিন্তু মাস্ট কেস করতে হবে। তার মানে বার কাউন্সিল এবং জুডিশিয়ারির কথা যদি চিন্তা করি, দুইটা যদি এক করি, আইনের সকল সাবজেক্টে যদি আমরা একসাথে করি, তাহলে সংবিধান ছাড়া কোনো সাবজেক্টে আসলে কেস রেফারেন্স দরকার নাই, দরকার পড়ে না আমরা যারা পাস করতে চাই। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনারা মনে কষ্ট পেয়ে থাকলে বলবেন। আর আমি একটু আঘাত করে কথা বলি যাতে আপনার মাথায় ঢুকে। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এটা যারা দেখতেছেন নতুন, তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে না, কারণ না করলে পরবর্তীতে ভিডিও পাবেন না। আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলবো আপনারা অন্তত 5 জন আইনের শিক্ষার্থীদের সাথে শেয়ার করুন, কারণ আমি চাই যে সবাই বুঝুক যে আইনটা খুব সহজ, আইনটা খুব সহজে পড়া যায়। এটা আমার টার্গেট। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।